आज আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসের মাসিক রাশি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমাচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসের মাসিক রাশি, অর্থাৎ এপ্রিল মাসে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা, সন্তান ভাগ্য, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ক্যারিয়ার, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয় ডিটেলসে সেক্টর ওয়াইজ আপনাদের সাথে আমি আলোচনা করব এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায়, বাস্তুর মহা উপায়, আর থাকবে আপনাদের জন্য লাকি কালার এবং লাকি ডেট আর লাকি নাম্বার, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকবে সারপ্রাইজ, সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও একটু বড় হবে কিন্তু অত্যন্ত ডিটেলে আলোচনা রয়েছে, তাই পুরো ভিডিওটা অত্যন্ত মন দিয়ে শুনবেন। আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার ওপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তাহলে চলুন দেখে নিই যে এপ্রিল মাস যখন শুরু হবে তখন কুম্ভ রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন হবে। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই নবগ্রহের অবস্থান। আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানে রবি, শনি, বুধ, শুক্র, রাহু, পাঁচটা গ্রহ পঞ্চবর্গীয় ফল তৈরি করেছে। যদিও রবি 14ই এপ্রিল মেষ রাশিতে গোচর করে, এবং শুধু গোচর করবে না, এখানে তুঙ্গস্থ হবে, মানে আপনার দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে মেষ রাশিতে গোচর করবে। বৃহস্পতি আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে। মঙ্গল পঞ্চম স্থানে থাকলেও 3 তারিখের পর মানে 4 তারিখে নাগাদ মঙ্গল আপনার ষষ্ঠ স্থানে আসবে কর্কট রাশিতে, কিন্তু এটা মঙ্গলের নিচস্থ ক্ষেত্র, ফলে এখানে এসে মঙ্গল নিচস্থ হবে। আপনাদের অষ্টম স্থানে কেতু অবস্থান করছে। এই হচ্ছে নবগ্রহের অবস্থান। প্রথমেই দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এপ্রিল মাসে কেমন যাবে। শরীর স্বাস্থ্য প্রথম ভাব বা রাশি থেকে নির্ভর করে। রাশি মনের কারক গ্রহ, নিজেকে নির্দেশ করে। ষষ্ঠ স্থান হচ্ছে রোগ ভোগের কারণ স্থান, আর দ্বাদশ স্থান হচ্ছে হসপিটালাইজেশন এবং রোগ মুক্তির জায়গা। 1 তারিখ থেকে 7 তারিখ বৃহস্পতির কারণে ফুসফুস বা শ্বাসজনিত সমস্যা দেখা যেতে পারে। মঙ্গল পঞ্চম স্থানে থাকলেও ষষ্ঠ স্থানে চলে আসবে, তার ফলে অ্যাসিডিটি, হজমের সমস্যা এবং সেই সাথে মানসিক চাপ, মনোযোগের অভাব, স্ট্রেস বাড়তে পারে। স্ক্রিন টাইম কম করা উচিত, অর্থাৎ মোবাইল কম দেখা, হালকা খাবার দাবার খাওয়া এবং নিয়মিত মেডিটেশন করা ভীষণ দরকার। 8 থেকে 15 তারিখ যখন মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমিয়ে দেবে, কারণ মঙ্গল এখানে নিজস্ব, মঙ্গল দুর্বল, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। 12ই এপ্রিল অবধি তার উপরে শুক্র বক্রী অবস্থায় রয়েছে, ফলে হরমোনজনিত সমস্যা দেখা যেতে পারে, ত্বকের সমস্যা বা স্কিনের সমস্যা আসতে পারে। শনির 7.5 দ্বিতীয় পর্যায়ে শুরু হওয়ায় বাত, তারপরে জয়েন্ট পেন, ডায়াবেটিক এর ঝুঁকি বাড়তে পারে। তাই হালকা ব্যায়াম করা, ঠান্ডা খাবার এড়ানো এবং সিজন চেঞ্জের যে রোগ সেই সংক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। 16 থেকে 22 তারিখ এর মধ্যে রবি তৃতীয় স্থানে চলে আসবে, তুঙ্গস্থ হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা এরপর থেকে বাড়তে শুরু করবে। তবে রাহুর কারণে দ্বিতীয় স্থানে রাহু রয়েছে, রাহু খাদ্যাভ্যাসকে, দ্বিতীয় স্থান খাদ্যাভ্যাসকে নির্দেশ করে। রাহু থাকার জন্য হজমজনিত সমস্যার সম্ভাবনা রয়েছে। অষ্টম স্থানে কেতু রয়েছে, ফলে কোনো পুরনো কোনো রোগ বা গোপন কোনো রোগ পুনরায় নতুন করে
মাথা চাড়া দিতে পারে। এই সময় পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সতেজ ফল খাওয়া এবং স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা করা ভীষণ দরকার। 23 থেকে 30 তারিখ শনির দ্বিতীয় পর্যায়ের কারণে ক্লান্তি, অনীহা, মানসিক চাপ, কারণ শনি দ্বিতীয় স্থানে রয়েছে। সঠিক রুটিন অনুসরণ করা ভীষণ দরকার। আধ্যাত্মিকতা অভ্যাস করা দরকার। যাদের দীর্ঘ রোগভোগ রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, অতিরিক্ত কাজ করা থেকে এড়িয়ে চলা এবং ব্রিদিং এক্সারসাইজ করা ভীষণ দরকার। এর পাশাপাশি প্রতিদিন নিয়মিতভাবে ভগবান সূর্যদেবকে জল দেওয়া, অতিরিক্ত লবণ এড়িয়ে চলা এবং শনিবার দিন সর্ষের তেল এবং কালো তিল দিয়ে শনিদেবের পুজো করা, এই ধরনের জিনিস যদি করা যায় তাহলে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে। সেই সাথে শনির যেহেতু 7.5-এর দ্বিতীয় চরণ চলছে, তাই প্রতিদিন নিয়মিতভাবে হনুমান চল্লিশা কিন্তু পাঠ করে যেতে হবে এবং প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে যাওয়া ভীষণ দরকার। এর পাশাপাশি বাস্তু অনুযায়ী যদি দেখা যায় তাহলে আপনাদের যে ড্রয়িং রুমে হিমালয়ান সল্ট ল্যাম্প, ক্রিস্টালের যে ল্যাম্প, সেই ল্যাম্প লাগাতে পারেন। বাস্তুক্ষেত্রে শরীরের দিক থেকে ভালো থাকবে। আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে ব্রাসের তৈরি বা পেতলের তৈরি আপনি পিরামিড রাখতে পারেন এবং একটা পাত্রে গোলাপি রঙের রোজ কোয়ার্টজ রাখুন, ক্রিস্টাল রাখুন, মানসিক চাপ কমাতে সাহায্য করবে। আর শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে নীল, সাদা এবং সবুজ। আপনাদের জন্য শুভ তারিখ হচ্ছে এপ্রিল মাসে 7, 12, 16, 25 এবং 30 তারিখ। আর শুভ সংখ্যা হচ্ছে 4, 7 এবং 9। এবারে আসবো আপনাদের অর্থভাগ্য কেমন যাবে। অর্থভাগ্য দ্বিতীয় স্থান থেকে নির্দেশ করে। দ্বিতীয় স্থানে আগেই বলেছি 5খানা গ্রহ আপনাদের বসে রয়েছে। বৃহস্পতি চতুর্থ স্থানে অবস্থান করছে এবং যে কারণে পরিবার সম্পত্তি সংক্রান্ত খরচ বাড়তে পারে, তবে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট লাভজনক হতে পারে। শনি রাহু দ্বিতীয় স্থানে রয়েছে, তাই আয় ওঠানামা করতে পারে, আকস্মিক ব্যয়ের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে ক্রিপ্টোকারেন্সি বা শেয়ারের ক্ষেত্রে হাই রিস্ক ইনভেস্টমেন্ট থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বকরি থাকবে, তাই এই সময় যে কোনো লাক্সারি এক্সপেন্সেস থেকে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। 14 তারিখের পর রবি যখন তৃতীয় স্থানে তুঙ্গস্থ হবে তখন আপনার ক্ষেত্রে অতিরিক্ত আয়ের একটা রাস্তা তৈরি হবে, তবে আর্থিক বিরোধ বা ঋণ পরিশোধের কোনো না কোনো জায়গা আপনার ক্ষেত্রে তৈরি হবে। সেই সাথে রবি মেষ রাশিতে অর্থাৎ আপনার তৃতীয় স্থানে যখন প্রবেশ করবে 14ই এপ্রিলের পর, সেই সময় আপনার আর্থিক দিক থেকে পজিটিভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে, তবে অতিরিক্ত রিস্ক নেওয়া ঠিক হবে না। ঋণ পাওয়ার ক্ষেত্রে কিছু না কিছু দেরি হতে পারে, তো তাই সেই ব্যাপারে আপনাকে ধৈর্য রাখতে হবে। তাই নতুন ঋণ নেওয়ার আগে একটু চিন্তাভাবনা করতে হবে, পুরনো ঋণ পরিশোধ করার ব্যাপারে পরিকল্পনা করতে হবে এবং রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত রয়েছেন তাদের কিছু আয় আসতে পারে, কেনা বেচার মধ্যে দিয়ে কিছু রোজগার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে উন্নতি করবার জন্য আপনার বাড়ির বাস্তুর উত্তর পূর্ব দিক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সবুজ রঙের ডোরম্যাট বা দরজার যে ম্যাট, সেই ম্যাটটা যেন সবুজ হয়, অত্যন্ত ভালো হবে। সেই সাথে সিট্রিন ক্রিস্টাল আপনার অর্থ অ্যাট্রাকশানকে সাহায্য করবে এবং আপনার বাড়ির পূর্ব দিকে লাকি বাম্বু ট্রি রাখুন, অত্যন্ত ভালো হবে। নীল রং, সবুজ রং এবং রূপালি বা গোল্ডেন কালার, নীল রং, সবুজ রং এবং সিলভার কালার আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। 6, 11, 18, 22, 30 তারিখ আপনার জন্য অত্যন্ত লাকি এবং 3, 5, 7 নাম্বার আপনার জন্য অত্যন্ত শুভ সংখ্যা। এবারে চলে আসবো আপনাদের পারিবারিক অবস্থা কেমন থাকবে। পরিবার দ্বিতীয় স্থান এবং চতুর্থ স্থান দুটো জায়গা থেকে নির্দেশ করে। প্রথমেই আসবো বাবা মায়ের সাথে সম্পর্ক। বাবা মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, সৌহার্দ্যপূর্ণ থাকবে। অভিভাবকদের কাছ থেকে নানা রকম পরামর্শ আপনি পেতে পারেন, সেই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে দ্বিতীয় স্থানে শনি রাহু থাকার জন্য পারিবারিক সম্পত্তি বা আর্থিক বিষয়ে কোনো মতানৈক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রবি যখন 14 তারিখ তৃতীয় স্থানে যখন প্রবেশ করবে তখন বাবার সাথে সম্পর্কের উন্নতি হবে এবং পারিবারিক দিক থেকে কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। তাই বাবা মায়ের কাছ থেকে মানসিক এবং আর্থিক সমর্থনের একটা বা সাপোর্টের একটা রাস্তা পাওয়া যাবে। পারিবারিক আর্থিক সিদ্ধান্তদের তাদের ক্ষেত্রে কিন্তু
পারিবারিক আর্থিক সিদ্ধান্তে আপনার বাবা মায়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সম্পত্তি বা রেসপন্সিবিলিটির নেওয়ার ক্ষেত্রে কোনো না কোনো বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে বাবা মায়ের শরীর স্বাস্থ্য ব্যাপারেও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে হাই ব্লাড প্রেশার বা হজমের কোনো সমস্যা আসতে পারে। বাবা মায়ের শরীর ভালো রাখার জন্য প্রত্যেক সোমবার রুদ্রাভিষেক করুন আপনার বাবা মায়ের। যাদের ছোট ভাই বোন আছে তাদের কোনো কোনো ক্ষেত্রে মতবিরোধ তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। তবে রবি যখন 14 তারিখের পর মেষ রাশিতে তৃতীয় স্থানে যখন প্রবেশ করবে এবং সেখানে যখন তুঙ্গস্থ হবে, সেই সময়ের পর আপনাদের কিন্তু ভাই বোনের সাথে ভালো যোগাযোগ তৈরি হবে এবং ভাই বোনের সহযোগিতা যথেষ্ট পরিমাণে পাওয়া যাবে। তবে আর্থিক দিক থেকে কিছু না কিছু বিরোধ কোথাও না কোথাও থাকতে পারে। আর যাদের বড় ভাই বোন বা দাদা দিদি আছে তাদের ক্ষেত্রে শনির কারণে দ্বিতীয় স্থানে, শনির কারণে আর্থিক দিক থেকে মতানৈক্য তৈরি হতে পারে। তবে পারিবারিক সম্পত্তির বিষয়ে তাদের কোনো না কোনো সহযোগিতা আপনার লাভ হতে পারে এবং তবে সেই বিষয় নিয়ে কোনো না কোনো ডিসপুট কিন্তু অ্যারাইজ করতে পারে। পুরনো সমস্যাগুলো আবার পুনরায় ফিরে আসতে পারে, তাই সে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এবং বৃহস্পতিবার, বিশেষ করে বৃহস্পতিবার আপনি মা লক্ষ্মীর পুজো করুন এবং প্রত্যেক দিন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র পাঠ করবেন। দেখবেন আপনার বড় ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হয়েছে, বড় ভাই বোনের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। রিলেটিভ বা জ্ঞাতিদের পক্ষ থেকে এপ্রিল মাসে আপনার পেছনে কোনো কনস্পিরেসি হতে পারে এবং বিশেষ করে আপনার পেছনে কোনো বদনাম করার চেষ্টা হতে পারে। সে ব্যাপারে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে এবং সেই সাথে বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয় কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো না কোনো সমস্যা এই সময় তৈরি হতে পারে। এবারে আসবো সেই সব কুম্ভ রাশির জাতক জাতিকা, আপনাদের যাদের সন্তান আছে, সন্তানদের মধ্যে যাদের সন্তান খুব ছোট তাদের ইমিউনিটি ভালো থাকবে, তবে হজমজনিত কিছু সমস্যা দেখা যেতে পারে। আর যাদের সন্তান দীর্ঘকালীন রোগভোগের মধ্যে ভুগছে তাদের ক্ষেত্রে খুব সতর্কতা থাকার প্রয়োজন রয়েছে। আপনার সন্তান যদি পড়াশোনা করে, স্কুল এডুকেশনে যায়, তাহলে 14 এপ্রিলের পর পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি দেখতে পাওয়া যাবে। প্রতিযোগিতামূলক কোনো কিছুতে যদি পার্টিসিপেট করে তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে। তবে 7 তারিখ অবধি মনোযোগের অভাব দেখা যেতে পারে। পারিবারিক বা সামাজিক চাপে কোনো মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। সন্তানের জন্য প্রত্যেক দিন ভগবান সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন এবং সেই সাথে 7 এপ্রিলের আগে আপনার সন্তানের পড়াশোনার বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না এবং বাবা মায়ের সাথে আপনাদের সাথে আপনার সন্তানের মানসিক সত্তা যথেষ্ট পরিমাণে থাকবে এবং এই সময় আপনি আপনার সন্তানের সাথে কঠোর যদি কোনো কিছু হন তাহলে আপনার সন্তানের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে এবং সেই সাথে মানসিক চাপের জন্য অনেক সময় আপনার সন্তান আপনার কাছ থেকে কিন্তু দূরে চলে যেতে পারে। সে ব্যাপারে কিন্তু যথেষ্ট আপনাকে সতর্ক থাকতে হবে। সেই জন্য বাড়ির পূর্ব দিকে দেওয়ালে সন্তানের সাথে অর্থাৎ পরিবারের সাথে ছবি রাখুন, সন্তানের ওপর কিন্তু যথেষ্ট ভালো প্রভাব ফেলবে। আর আপনাদের যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, আপনার সন্তান যদি তার কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ করে সে যদি কোনো ফিনান্স ডিপার্টমেন্ট বা কোনো ম্যানেজমেন্ট বা সরকারি জায়গায় চাকরি করে, সেক্ষেত্রে 14 এপ্রিলের পর কিন্তু উন্নতির যোগ রয়েছে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। 7 এপ্রিলের আগে যদি কোনো চাকরির কোনো পরিবর্তন বা নতুন চাকরির অফার আসে তাহলে কিন্তু খুব ভালো করে ভাবনা চিন্তা করে তারপর কিন্তু সেটাকে নিতে হবে। সন্তানের কেরিয়ারকে নিয়ে যারা খুব চিন্তা করছেন, যারা সন্তানের কেরিয়ারের উন্নতি চাইছেন, প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। আপনাদের সন্তান যারা বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা, এখনও পর্যন্ত বিয়ে হচ্ছে না, আপনাদের সন্তানের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে কোনো পজিটিভ আলোচনার মধ্য দিয়ে বিয়ের অবস্থা পাকা হতে পারে। তবে কিছুটা বিয়ে পাকা হতে দেরি হবে, কারণ শনি কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় স্থানে রয়েছে। কোথাও না কোথাও পরিবারের সাথে মতবিরোধ হতে পারে। যাদের সন্তানের বিয়ে এখনও পর্যন্ত হচ্ছে না, প্রতি বুধবার ভগবান গণেশকে সাদা মিষ্টি দিয়ে পুজো দিন এবং সেই সাথে 7 এপ্রিলের আগে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলুন। আর যেসব কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান নেই বা যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন, যেসব কুম্ভ রাশির জাতক জাতিকারা
তাদের ক্ষেত্রে বলবো এপ্রিল মাস সন্তানের জন্য অত্যন্ত শুভ, তবে কিছু জটিলতা অষ্টমে কেতু তৈরি করতে পারে, সন্তানে কিছু বাধা আসতে পারে, তাই পরিকল্পনা করা ভীষণভাবে দরকার। এবং যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো 14ই এপ্রিলের পর সন্তান সম্পর্কিত কোনো খুশির খবর আসতে পারে, তবে আপনাদের স্বাস্থ্যগত দিক থেকে কিছু চ্যালেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেক দিন নিয়মিতভাবে স্বামী স্ত্রী সন্তান গোপাল মন্ত্র জপ করুন এবং সেই সাথে আপনার বাড়িতে তুলসী গাছ রেখে তাকে নিয়মিত পুজো দিন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে চলে আসবো সেই সব কুম্ভ রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে। প্রথমেই আসবো যারা ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনা চতুর্থ স্থান থেকে নির্দেশ করে, পড়াশোনার ওপর আগ্রহ বাড়বে। বৃহস্পতি চতুর্থ স্থানে বসে রয়েছে, তবে 7 তারিখ অবধি বুধ বক্রী থাকার জন্য কিছু সমস্যা তৈরি করতে পারে। রাহুর দ্বিতীয় স্থানে অবস্থান থাকার জন্য মানসিক দিক থেকে বিভ্রান্ত তৈরি হতে পারে এবং সেই সাথে অন্য স্টুডেন্টের সাথে নিজেদের কম্পিটিশনের মধ্যে নিয়ে গিয়ে কিছুটা হীনমন্যতা আসতে পারে। তাই এই সময় নিজেকে উৎসাহিত রাখা ভীষণ দরকার। সেই জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে গ্রিন অ্যাভেন্টুরিন ক্রিস্টাল পড়ার টেবিলে রাখলে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগ বৃদ্ধি পাবে। যেসব স্টুডেন্ট কুম্ভ রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট, যারা ক্লাস 9 থেকে 12 অবধি পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যথেষ্ট ভালো প্রভাব দেখতে পাওয়া যাবে, তবে রাগ এবং চঞ্চলতাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। 14 তারিখের পর রবি তুঙ্গস্থ হওয়ার পর আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে বাড়বে এবং এরপরে পরীক্ষার রেজাল্ট কিন্তু যথেষ্টভাবে ভালোভাবে আসার সম্ভাবনা রয়েছে। তবে শনি কিন্তু দ্বিতীয় স্থানে থেকে ধৈর্য এবং পরিশ্রম করতে শেখাবে, তবে এর পাশাপাশি পরীক্ষার জন্য চাপ উদ্বেগ বৃদ্ধি হতে পারে এবং পরিবারের অত্যাধিক প্রত্যাশা মানসিক চাপ তৈরি করতে পারে। তাই যারা ক্লাস 9 থেকে 12 অবধি পড়াশোনা করছে কুম্ভ রাশির স্টুডেন্ট, তাদের প্রত্যেক দিন মা সরস্বতীর বন্দনা পাঠ করা উচিত। ওম ঐং সরস্বত্যায় নমঃ এই মন্ত্র 28 বার পাঠ করা উচিত। সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই দূরে থাকা উচিত। ফ্লোরাইড ক্রিস্টাল পড়ার টেবিলের ওপর রাখলে যথেষ্ট ভালো থাকবে পড়াশোনার ক্ষেত্রে। যারা কলেজ বা ইউনিভার্সিটিতে যেসব কুম্ভ রাশির স্টুডেন্ট জাতক জাতিকারা পড়াশোনা করছে, শনির অবস্থানের জন্য যারা রিসার্চ করছে, উচ্চশিক্ষা করছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। 7 তারিখ থেকে বুধ মার্গী হওয়ার পর পড়াশোনার ক্ষেত্রে গতি আসবে, পরীক্ষার সময় ভালো ফল পাওয়া যাবে। রাহু ক্রিয়েটিভিটিকে বাড়াবে, তবে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাকেও তৈরি করবে। যারা রিসার্চ করছে বা কোনো প্রকল্প নিয়ে কাজ করছে, প্রজেক্টে কাজ করছে, সেই প্রজেক্ট তৈরি করা বা জমা দেওয়ার ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে। অতিরিক্ত ভাবনা বা অনিশ্চয়তা শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ওভার থিঙ্কিং সমস্যা তৈরি করতে পারে। ভুল ইনফরমেশনের কারণে কোনো ঝুঁকি তৈরি হতে পারে। তাই প্রত্যেক দিন নিয়মিতভাবে মিনিমাম 5 থেকে 10 মিনিট মেডিটেশন করা ভীষণ দরকার। লাপিস লাজুলি ক্রিস্টাল পড়ার সময় নিজের কাছে রাখা উচিত এবং পড়াশোনা প্রপার প্ল্যান ওয়াইজ কিন্তু পড়াশোনা করা উচিত। আর যারা প্রফেশনাল কোর্স করছে বা কোনো আইটিআই বা এই ধরনের কোনো পেশাগত কোনো কোর্স করছে, তাদের ক্ষেত্রে বলবো মঙ্গলের কারণে, বিশেষ করে যারা চিকিৎসা বা মেডিকেল স্টুডেন্ট যারা রয়েছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে কিছুটা কঠিন চ্যালেঞ্জ আসতে পারে। তবে 14 তারিখের পর আইন প্রশাসন বা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট আসবে। বৃহস্পতি চতুর্থ স্থানে অবস্থান করায় যারা ম্যানেজমেন্ট, মেডিকেল স্টুডেন্ট বা আইটি নিয়ে যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। তবে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে বা সেখানে ল নিয়ে পড়াশোনা করতে চাইছে, সেখানে কিছু জটিলতা আসতে পারে। রিসার্চের ক্ষেত্রে ধৈর্যের অভাব তৈরি হতে পারে। যেগুলো সেলফ স্টাডি কোর্সগুলো রয়েছে, তার ক্ষেত্রে আর্থিক চাপ বাড়তে পারে। তাই যারা হায়ার স্টাডিজ করছে, তাদের ক্ষেত্রে প্রত্যেক দিন ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুবেই নামা বৃহস্পতির মন্ত্র 108 বার পাঠ করতে হবে। সাইট্রিন ক্রিস্টাল পড়ার সময় নিজের কাছে রাখতে হবে এবং কেরিয়ারকে নিয়ে প্রপার ওয়েতে চিন্তাভাবনা করতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে সার্বিকভাবে শুভ রং হচ্ছে হলুদ, সবুজ এবং হালকা নীল। 3, 5, 7 এই 3টে সংখ্যা অত্যন্ত লাকি। 9, 14, 21, 25 তারিখ অত্যন্ত শুভ। এবারে চলে আসবো লাভ লাইফ নিয়ে। লাভ লাইফ পঞ্চম স্থান থেকে নির্দেশ করে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ 7 তারিখ অবধি বকরি থাকবে।
প্রথমেই আসবো সিঙ্গেলদের ক্ষেত্রে। পঞ্চম স্থানে মঙ্গল অবস্থান করবে, 3 তারিখের পর পঞ্চম স্থান ছেড়ে বেরিয়ে যাবে। চতুর্থ স্থানে বৃহস্পতি অবস্থান করছে। রিলেশনের ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে, সম্পর্ক ভালো হবার সম্ভাবনা রয়েছে। শুক্র তবে বকরি 12 তারিখ অবধি থাকায় নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে বিভ্রান্ত তৈরি হতে পারে, পুরনো প্রেম পুনরায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং হঠাৎ করে আবেগপ্রবণ হওয়ায় এবং হঠাৎ করে নতুন মানুষের প্রতি আকর্ষণ চলে আসতে পারে, যার জন্য বাস্তবিক চিন্তাভাবনা ভীষণ দরকার। সেই জন্য অনিশ্চয়তা এবং দ্বিধা থাকতে পারে, পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে, যা নতুন সম্পর্ক তৈরি করতে সমস্যা তৈরি করতে পারে। ভুল সিদ্ধান্ত নেওয়ার সমস্যা রয়েছে, তাই 12ই এপ্রিল অবধি প্রেমের বিষয়ে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং রোজ কোয়ার্টজ ক্রিস্টাল নিজের কাছে রাখতে হবে। প্রতিদিন একটি গোলাপি কালারের মোমবাতি যদি জ্বালানো যায় অত্যন্ত ভালো হবে। আর যাদের সম্প্রতিকালে ব্রেকআপ হয়েছে তাদের ক্ষেত্রে বলবো, বা যারা ব্রেকআপ স্টেজে রয়েছেন, শুক্র বকরি থাকার জন্য পুরনো সম্পর্কের কথা বারবার মনে পড়তে পারে, আবেগজত কারণে কিন্তু মনে চাপ তৈরি হতে পারে। মঙ্গল ষষ্ঠ স্থানে থাকায় রাগ, হতাশা, প্রতিহিংসার যে অনুভূতি সেগুলো বাড়তে পারে। শনি দ্বিতীয় স্থানে থাকার জন্য ধীরে ধীরে তবে মানসিক স্থিরতা তৈরি করতে সাহায্য করবে শনি। পুরনো সম্পর্ক নিয়ে অতিরিক্ত চিন্তা সমস্যা তৈরি করতে পারে এবং ব্রেকআপ পরবর্তী মানসিক অস্থিরতা আত্মবিশ্বাসের অভাবকে কমাতে পারে। তাই নিয়মিতভাবে প্রত্যেক দিন সকালবেলা মেডিটেশন এবং যোগা করা ভীষণ দরকার। শুক্র বকরি থাকার জন্য 12ই এপ্রিল পর্যন্ত পুরনো সম্পর্ককে নিয়ে সিদ্ধান্ত না নেওয়াই ভালো এবং অ্যামেথিস্ট ক্রিস্টাল সবসময় নিজের কাছে রেখে দেওয়া মানসিক ভারসাম্য বজায় রাখবে এবং প্রতিদিন সাদা গোলাপ ফুল ঘরের মধ্যে যদি রাখা যায় তাহলে মানসিক শান্তি থাকবে। আর যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছে, যারা প্রেম করছে, তাদের ক্ষেত্রে বলবো যে স্বচ্ছতা আসবে, ভুল বোঝাবুঝি যা কিছু চলছিল সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 7ই এপ্রিলের পর বুধ যখন মার্গী হবে তখন অত্যন্ত ভালো রিলেশন তৈরি হবে। তবে মঙ্গলের কারণে, মঙ্গল ষষ্ঠ স্থানে থাকার কারণে কিন্তু অহংকার বোধ তৈরি হতে পারে এবং তবে 7 তারিখের আগে ভুল বোঝাবুঝি থাকতে পারে, আবেগজনিত চাপ থাকতে পারে। তাই যারা রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে 7 তারিখ পর্যন্ত কোনো রকম মতানৈক্য, কোনো রকম গুরুত্বপূর্ণ আলোচনাকে অ্যাভয়েড করা উচিত। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে ঘিয়ের প্রদীপ জ্বালান সম্পর্ক মজবুত হবে এবং শোয়ার ঘরে ম্যান্ডারিন ডাক্স যদি রাখা যায় তাহলে রিলেশনের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। আর যারা লিভ ইন রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, শনি যেহেতু দ্বিতীয় স্থানে, আপনাদের শনির 7.5-র দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে, যেহেতু শনির তৃতীয় পর্যায় শুরু হয়েছে, তাই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে চাপ সৃষ্টি করতে পারে এবং মঙ্গল ষষ্ঠ স্থানে থাকার জন্য পরিবারের হস্তক্ষেপের আশঙ্কা থাকতে পারে এবং রাহু তৃতীয় স্থানে থাকার জন্য পরিবারের সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও সমস্যা তৈরি হতে পারে। তাই পরিবার এবং বাইরের হস্তক্ষেপ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। রেসপন্সিবিলিটির বোঝা বাড়তে পারে এবং দুজনের মধ্যে ইমোশনাল ডিটাচমেন্ট কিন্তু তৈরি হতে পারে। যদি লিভ ইন রিলেশনকে কন্টিনিউ করতে হয় তাহলে বৃহস্পতিবার দিন তুলসী পুজো করা ভীষণ দরকার এবং বেডরুমে পিঙ্ক কোয়ার্টজ ক্রিস্টাল রাখলে দুজনের মধ্যে রিলেশন যথেষ্ট ভালো হবে। বিছনার চাদরে সাদা রং বা পর্দার মধ্যে সাদা রং ব্যবহার করলে মানসিক শান্তি তৈরি করবে। সার্বিকভাবে লাভ লাইফের ক্ষেত্রে গোলাপি, হালকা সবুজ এবং সাদা রং অত্যন্ত শুভ। 5 তারিখ, 9 তারিখ, 14, 19, 24 তারিখ যে কোনো লাভ সংক্রান্ত ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত ভালো। 2, 6, 9 অত্যন্ত শুভ নাম্বার। এবারে চলে আসবো সেই সব জাতক জাতিকা কুম্ভ রাশির যারা বিয়ে করতে চাইছেন বা অবিবাহিত রয়েছেন বা যারা বিয়ে করেছেন, ম্যারেড লাইফ। প্রথমেই আসবো অবিবাহিত যারা রয়েছেন, বিবাহের ক্ষেত্রে বলবো শুক্র 12 তারিখ অবধি বকরি থাকার জন্য বিয়ের আলোচনার জন্য একটু বিলম্ব হতে পারে। বুধ 7 তারিখ অবধি বকরি থাকার জন্য যদি কোনো নতুন সম্পর্ক আসে বা কোনো সম্বন্ধ আসে সেখানে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিবারের সাপোর্ট বৃহস্পতির কারণে থাকবে এবং পরিবারের সিদ্ধান্তের মধ্য দিয়ে বিয়ের সম্ভাবনা রয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত চাপ আসতে পারে এবং উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচন করা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। তাই যাদের বিয়ে হচ্ছে না, যারা বিয়ে করতে চাইছে
বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে তাদের ক্ষেত্রে বলবো 12ই এপ্রিলের আগে বিয়ে সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। রোজ কোয়ার্টস পাথর ক্রিস্টাল নিজের কাছে রাখতে হবে। আর যারা অলরেডি বিবাহিত তাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্কে স্থিতিশীলতা আসলেও দায়িত্ব এবং চাপ বাড়তে পারে। পারিবারিক এবং আর্থিক চাপের কারণে দাম্পত্য জীবনে কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যেতে পারে। তবে মঙ্গলের কারণে মাঝে মাঝে কিন্তু দাম্পত্য কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ষষ্ঠ স্থানে মঙ্গল নিচস্থ, এবং দাম্পত্য জীবনে রেসপন্সিবিলিটি বাড়তে পারে। পারিবারিক এবং আর্থিক সমস্যা সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। আর ষষ্ঠ স্থানে মঙ্গল যখন ট্রানজিট করে যাবে 3 তারিখের পর, এই সময় রাগ জেদ এগুলোর কারণে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে। তাই একসাথে দুজনকে কোনো ধর্মীয় স্থানে যাওয়া এবং ধর্মীয় কাজ করা অত্যন্ত ভালো। প্রতি সোমবার দুজনে একসাথে শিবলিঙ্গে জল অর্পণ করুন। শোবার ঘরে দক্ষিণ পশ্চিম কোণে ম্যান্ডারিন ডাক্স রাখুন, অত্যন্ত ভালো হবে। আর যাদের ডিভোর্স হয়ে গেছে বা যারা উইডো, যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো শনি দ্বিতীয় স্থানে থাকায় মানসিক সুস্থতা অর্জন করতে একটু সময় লাগবে, পেছনের ঘা থাকতে পারে। শুক্র বক্রী থাকার জন্য অতীতের সম্পর্ককে নিয়ে আবেগপ্রবণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পর্কে, তবে রাহু কিন্তু ভাবনা চিন্তা না করে নতুন সম্পর্কে এগিয়ে যেতে বা নতুন সম্পর্কে ফাঁদে ফেলতে কিন্তু সাহায্য করতে পারে। সে ব্যাপারে কিন্তু খুব সাবধান, কারণ ভুল ব্যক্তির প্রতি পুনরায় আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আত্মবিশ্বাস এবং নিজের মধ্যে কনফিডেন্স এবং ডিসিশনকে ঠিক রাখার জন্য অ্যামেথিস্ট ক্রিস্টাল সবসময় নিজের কাছে রাখতে হবে। হালকা গোলাপি বা হালকা সাদা রঙের পোশাক ব্যবহার করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবারে আসবো সেই সব কুম্ভ রাশির জাতক জাতিকা যারা ডিভোর্স ফাইল করেছেন। তাদের ক্ষেত্রে বলবো আইনি লড়াই বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি এবং আর্থিক বিষয়গুলো একটু লেন্দি হতে পারে। ভুল আইনি পরামর্শ রাহুর কারণে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোর্ট কাছারি সংক্রান্ত ক্ষেত্রে দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে। মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। আইনের খরচ বাড়তে পারে। তাই যারা ডিভোর্স করছেন, ডিভোর্সের মামলাকে ঠিকমতো ত্বরান্বিত করার জন্য প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের নিচে জল দিন এবং বাঁ পায়ের গোড়ালিতে কালো সুতো বাঁধুন, অত্যন্ত ভালো ফল পাবেন। হালকা গোলাপি, হলুদ এবং সাদা রং আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সার্বিকভাবে বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে 5 তারিখ, 9 তারিখ, 14, 19 এবং 24 এপ্রিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিন। 2, 6, 9 অত্যন্ত শুভ সংখ্যা। এবারে চলে আসবো সেই সব কুম্ভ রাশির জাতক জাতিকা যারা চাকরি করেন বা যারা চাকরি প্রার্থী। চাকরি ষষ্ঠ স্থান থেকে নির্দেশ করে, কেরিয়ারের প্রকৃতি দশম স্থান থেকে নির্দেশ করে। যারা চাকরির ক্ষেত্রে ধৈর্যশীলতা আসবে, তবে বুধ এবং শুক্র বক্রী থাকার জন্য ইন্টারভিউ বা অফার লেটার পেতে দেরি হতে পারে। রাহুর কারণে দক্ষতার মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই চাকরির আবেদন প্রক্রিয়ায় কিছুটা দেরি হওয়ার সমস্যা রয়েছে। সঠিক কর্মক্ষেত্র নির্বাচনের ক্ষেত্রে কনফিউশন তৈরি হতে পারে এবং বিশেষ করে 12 তারিখ অবধি কোনো ভালো সুযোগ নাও আসতে পারে। যারা চাকরি চাইছেন তাদের ক্ষেত্রে বলবো প্রত্যেক দিন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন এবং সবসময় আপনার পকেটে গ্রিন জেড ক্রিস্টাল রাখুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবং প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন, ওম গং সিদ্ধিদাতা গণেশায় নামা, এবং প্রত্যেক বুধবার গণেশের মন্দিরে যান এবং সেখানে গিয়ে পুজো দিন। আর যারা প্রাইভেটে চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো 14ই এপ্রিলের পর রবি যখন তুঙ্গস্থ হবে তখন আপনাদের ইনক্রিমেন্ট এবং স্বীকৃতি পাওয়া, রেকগনিশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল কর্মক্ষেত্রে বিবাদ এবং প্রতিযোগিতা তৈরি করতে পারে। বুধ বক্রী থাকার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সহকর্মীদের সাথে কোনো না কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই পদোন্নতি বা বেতন বৃদ্ধিতে বা ইনক্রিমেন্টের ক্ষেত্রে বিলম্ব হতে পারে এবং সহকর্মীদের সাথে মতানৈক্য এড়িয়ে চলুন। দায়িত্ব বাড়লেও স্বীকৃতি পেতে কিছুটা দেরি হতে পারে। তাই আপনি যেখানে চাকরি করেন আপনার চাকরির জায়গায় পাইরাইট ক্রিস্টাল রাখুন এবং সোমবার দিন নীল পোশাক পড়া থেকে অ্যাভয়েড করুন এবং প্রত্যেক দিন ভগবান সূর্যকে জল অর্পণ করুন, গায়ত্রী মন্ত্র পাঠ করুন। আর যারা কর্পোরেট আপনারা রয়েছেন বা
বহুজাতিক বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, রাহুর ক্ষেত্রে বিদেশ যাত্রা বা নতুন কন্ট্রাক্ট সাইনের সম্ভাবনা রয়েছে। শনির কারণে শনি দ্বিতীয় স্থানে অর্থস্থানে বসে রয়েছে, এই অর্থস্থানে শনি থাকার জন্য ইনক্রিমেন্ট বা পদোন্নতির ক্ষেত্রে দেরি হতে পারে এবং মানসিক চাপ বাড়তে পারে। হঠাৎ করে কাজের জায়গার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রশাসনিক জটিলতা বৃদ্ধি পেতে পারে, কঠোর ডেডলাইনের কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। তাই আপনাদের প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে। আপনার যে কর্মস্থল অফিসে ল্যাপিজ লাজুলি ক্রিস্টাল রাখুন এবং 12 তারিখ পর্যন্ত যে কোনো বিরোধ আপনি এড়িয়ে চলুন। এবারে আসবো আপনাদের মধ্যে যারা সরকারি কর্মচারী, বিশেষ করে যারা, প্রথমে আসবো যারা রাজ্য সরকারের চাকরি করেন, রাজ্য সরকারের কর্মচারী যারা, শনির কারণে কঠোর পরিশ্রম বাড়বে, দায় রেসপন্সিবিলিটি কিন্তু বাড়াবে। দ্বিতীয় স্থানে শনি রাহুর সাথে রয়েছে। বৃহস্পতি স্থায়িত্ব দেবে, তবে 14ই এপ্রিলের পর পদোন্নতির সুযোগ কিন্তু আসবে, তবে কাজের ভারসাম্য রাখা কিছুটা কঠিন হতে পারে, প্রশাসনিক পরীক্ষায় কিছুটা বিলম্ব হতে পারে এবং প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছুটা বিলম্ব হতে পারে, পদোন্নতিতে দেরি হতে পারে। তাই আপনারা শনিবার দিন কালো তিল দান করুন, হলুদ পোশাক বৃহস্পতিবার দিন পরুন, অত্যন্ত ভালো হবে এবং বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। আর যারা আপনারা কেন্দ্রীয় সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের লং টার্ম পরিবর্তন নিয়ে আসবে। শনি তবে আপনাকে সতর্কতার সাথে খরচ করার ক্ষেত্রে সাহায্য করবে এবং 14ই এপ্রিলের পর আপনাদের পাওয়ার বৃদ্ধি পেতে পারে, প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পেতে পারে, পদোন্নতি পেতে তবে কিছুটা সময় লাগলেও দায়িত্ব বাড়বে, তবে সেই অনুযায়ী আপনি রেকগনিশন পেতে কিছুটা দেরি হতে পারে। কর্মক্ষেত্রে আমলাতান্ত্রিক কোনো বাধার সম্মুখীন হতে পারেন, তাই প্রতিদিন তুলসী গাছে জল দিন, টাইগার আই পাথরকে নিজের কাছে সবসময় রাখুন, ক্রিস্টালকে, এবং শুক্রবার দিন সাদা পোশাক পরুন। এরপরে আসবো সেই সব কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা যারা ব্যবসা করেন। ব্যবসার ক্ষেত্রে বলবো, যারা ছোট বা মাঝারি ধরনের ব্যবসা করেন তাদের সরকারি দিক থেকে কোনো সাপোর্ট বা কোনো প্রজেক্ট বা কোনো স্কিম আপনারা পেতে পারেন। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনারা যথেষ্ট লাভ পেতে পারেন, সেই সাথে স্থানীয় চাহিদা বাড়তে পারে, তবে মূলধনের ক্ষেত্রে কিছুটা কম হতে পারে, পরিচালনার ব্যয় বাড়তে পারে এবং আপনার ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশন বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তবে যারা ই কমার্স প্ল্যাটফর্মে রয়েছেন, সরকারি যারা ভর্তুকি বা ডিজিটাল মাধ্যমে আপনারা বাজার কিন্তু সম্প্রসারণের জায়গা পাবেন। যারা স্টার্ট আপ রয়েছেন, অ্যাঞ্জেল ইনভেস্টার, ভেঞ্চার ক্যাপিটাল বা টেকনোলজি ওরিয়েন্টেড ব্যবসা বা গ্লোবাল এক্সপেনশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো পাবেন। তবে আপনাদের ক্ষেত্রে হাই কম্পিটিশন কিছুটা সমস্যা তৈরি করতে পারে। এই ক্ষেত্রে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মধ্য দিয়ে আপনারা যদি ব্যবসাকে যদি এক্সপ্যান্ড করেন তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। আর যারা বড় শিল্প বা যারা বড় শিল্পপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ করে গ্লোবাল এক্সপ্যানশন, মাল্টি প্রজেক্ট ক্ষেত্রে কিংবা কর্পোরেট কারণ কিংবা রাজনৈতিক অস্থিরতার ক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট পেশেন্স রেখে চলতে হবে। আর যারা কন্ট্রাক্টর রয়েছেন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আমলাতান্ত্রিক জটিলতা, আর্থিক দিক থেকে লিকুইড ক্যাশের অভাব কিংবা আইনি কোনো সমস্যা দেখা যেতে পারে। তাই স্বচ্ছতা এবং দক্ষতার মাধ্যমে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু সেই জায়গাটাতে আপনি রেজাল্ট পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আমি যে আলোচনা করলাম তা আপনার জন্মছক। কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আমার এই আলোচনা আপনার জন্মকালীন দশা এবং সেই সাথে বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্যান্য কুম্ভ রাশিদের থেকে আলাদা। তাই আপনার ব্যক্তিগত জন্মছকে নবগ্রহের অবস্থান কীরকম, আপনার বর্তমানে কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, অথবা আপনার হাতের গঠন কি, হাতের রেখা পজিশন কি, আপনি বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু কেমন, আপনার অফিসের বাস্তু কেমন, এগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। কুম্ভ রাশি নিয়ে সেক্টর ওয়াইজ ডিটেলসে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের শেষে অবশ্যই
হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। যদি ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনকেও প্রেস করবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গল আপনার কততম ভাবে বা কততম ঘরে গিয়ে নিচস্ত হবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, কিন্তু আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর এবার থেকে লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনি আপনার নাম জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টায়। সেখানে সরাসরি আপনি কথা বলার সুযোগ পাবেন আমার সাথে। তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার।